আসতেছিলাম, আমার মাথায় আসলো যে এই যে ধৈর্যের পরীক্ষা বাংলাদেশে দেওয়া লাগে চলতে গেলে, এই 7টায় বের হয়ে 8টা 9টা 10টা 11টা 4 ঘন্টা যদি নরসিংদী মাধবদ্বীপ আসদোনা আসতে লাগে, ভাই বাংলাদেশে থেকে লাভ নেই। 4 ঘন্টায় মোটামুটি দুবাই যাওয়া যায়, মালয়েশিয়া যাওয়া যায়। অথচ এখান থেকে এখানে 50 কিলোমিটারও না, 4টা ঘন্টা সময় রাস্তায় শেষ। তো এই যে হালত, বিপদের ভিতরে পড়ে গেছি, মানে ভাবতেছিলাম যে আসতে পারি কি পারি না। তো দোয়া করতেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ তুমি বিপদ মুক্ত করো, আর সবরের পরীক্ষা নিতেছো, সবর ধরার তৌফিক দাও। তো মাথায় আসলো যে আজকে তাহলে যে সবরের কথাই কিছু বলবো। এই জন্য উপস্থিত প্রস্তুতি ছাড়া আপনাদের সামনে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এটাকে দোয়া মনে করে জানি এবং এটাকে ভিন্নভাবে জানি। সে আয়াতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোনো বান্দা যদি বিপদে পড়ে, যেমন আজকের আমার রাস্তায় আসতে একটা বিপদ হয়েছে, এটা একটা বিপদ, জ্যামের বিপদ, এই বিড়ম্বনা আপনারাও থাকেন। তো অনেক মানুষ তো এয়ারপোর্টে যাওয়ার সময় দেখা যায় ফ্লাইটও মিস করতেছে এই বিড়ম্বনার কারণে, হয় না এটা? গত কয়েকদিন আগে ওই যে তাওহীদ আমাদের প্রোগ্রাম হচ্ছে কোথায়, মেহেন্দিগঞ্জ, তো লঞ্চ আছে, তো এই বেচারাও দাওয়াত দিছে, কমিটি ভিডিও টিডিও করাবে। তো মোটামুটি আমি লঞ্চটা একটা পা দিয়ে খালি ধরছি, তো এই বেচারা ঘাটে দাঁড়ায় রয়েছে, আমাদেরকে দেখতেছে, আমরাও দেখতেছি, কিন্তু সে লঞ্চে উঠতে পারে নাই। কেন পারে নাই? 1 মিনিটের জন্য। কি কারণে? 8টায় এখান থেকে রওনা দিছে, 12টা বাজছে তার খালি সদরঘাট যাইতে, এখান থেকে, এই এলাকা থেকে। আবার ওই সময় রওনা দিয়ে আবার সন্ধ্যা 7টা না 8টার দিকে বাসায় এসে আমার মেসেজ দিয়েছে, হুজুর আমি মাত্র বাড়িতে আসলাম। বরকত ভালোই, ঢাকার থেকে 6-7 ঘন্টা লাগে নরসিংদী আসতে, তো ওই বরকত আজকে আল্লাহ আমারে দিছে আর কি। এই যে মুসিবত, এই জন্য মাথায় আসলো মুসিবত নিয়ে আপনাদেরকে কিছু বলি। এই মুসিবত আমাদের জীবনে সবসময় হয়। অনেকে বলে যে আল্লাহ তোরে পছন্দ করছে এই কারণে মুসিবত দিছে, বলে না? এটা আমাদের সান্ত্বনা অবশ্যই, যে আল্লাহ যাকে পছন্দ করে তাকে বিপদ দেয়, যাকে মুসিবত দেয় বোঝা গেল তাকে ভালোবাসে। কিন্তু এর বিপরীতেও আরেকটা কথা আছে। কথা কি? যে সমস্ত ব্যক্তি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাদেরকেও বিপদ দেয়।